আমি এখানে দুধ নিয়েছি 500 লিটার। আমি কোনো গুঁড়া দুধ ইউজ করব না, লিকুইড দুধ দিয়েই আমি কনডেন্স মিল্ক তৈরি করব। আমি এখন চুলাটা অন করে দুধের হাঁড়িটা বসিয়ে দিব। আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। আমি এখানে চিনি নিয়েছি 1.5 কাপ। আমি এখন দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। প্রায় 15 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিব। দেখুন চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা অনেক পাতলা হয়ে গিয়েছে। আর আপনারা দুধটাকে ঘন হাতে নেড়ে নেবেন। দুধের ভিতরে বলক চলে আসছে। মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে জাল করে নিব। দোকানের স্বাদেই আমি কনডেন্স মিল্ক তৈরি করব। আপনারা আমার ভিডিওটার সাথে থাকবেন। দুধটাকে আমি জাল করে অর্ধেক করে নিয়ে নিব, প্রায় 250 গ্রামের মতো। ঘন হাতে নাড়ব। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/4 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর কিন্তু অতিরিক্ত ফেনা চলে আসে, তাই ভয় পাবার কিছু নেই। এটা আস্তে আস্তে পরে ফেনাটা ঠিক হয়ে যায় জাল করতে করতে। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। বেশি ঘন করা কিন্তু যাবে না, তাহলে আর এটা কনডেন্স মিল্ক থাকবে না। আমি আর একটু ঘন করে তারপর নামিয়ে নিব। ঠান্ডা হলে কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে, তাই আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেল কনডেন্স মিল্ক। এখন আমি চুলাটা অফ করে দিব। এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 3-4 মাসের মতো। আমি চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি, এখন ঠান্ডা করে নিব। হয়ে গেল কম খরচে দোকানের সাথে পারফেক্ট কনডেন্স মিল্ক। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার ফেসবুক পেজে লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।